গ্রামের নাম নিমতলী। কলকাতা থেকে 4 ঘন্টা রাস্তা। লোকে বলে 20 বছর আগে এখানে এক তান্ত্রিক থাকত। নাম ছিল কালু সাধু। সে মানুষ মেরে তন্ত্র করত। একদিন গ্রামবাসী ধরে ওকে জীবন্ত পুড়িয়ে মারে শ্মশানঘাটে। মরার আগে ও নাকি অভিশাপ দিয়ে গিয়েছিল, এই মাটি রক্ত চাইবে, প্রতি অমাবস্যায় একটা প্রাণ। আমি যখন গ্রামে পৌঁছালাম, বুড়োরা বলল, ফিরে যা বাবা। কিন্তু আমি হাসলাম, ভূত প্রেত বলে কিছু হয় নাকি? ওরা শুধু বলল, 13 নম্বর ঘরের দরজায় হাত দিস না, ওখানে দরজা ভিতর থেকে বন্ধ থাকে। শ্মশানঘাটটা গ্রামের একদম শেষ মাথায়। চারদিকে জঙ্গল, মাঝখানে 13টা পুরনো ঘর, 12টা ঘর ভাঙা। শুধু 13 নম্বর ঘরটা নতুনের মতো। দরজায় তালা নেই, কিন্তু ভিতর থেকে যেন কেউ ঠেকিয়ে রেখেছে। রাত 1:59। আমি ক্যামেরা অন করলাম, রেকর্ডিং শুরু। ঠিক 12টা বাজতেই ঘরের ভিতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ এলো, খুব ধীরে ধীরে, যেন কেউ অনেক দূর থেকে কাঁদছে। আমি দরজা ধাক্কা দিলাম, কে ওখানে? আমি সাংবাদিক, বেরিয়ে এসো। কোনো উত্তর নেই, শুধু কান্নাটা আস্তে আস্তে হাসিতে বদলে গেল। ভয়ঙ্কর হাসি, গলার হাড় বের হয়ে আসবে যেন। ভেতরে যা দেখলাম, ভয়কে চেপে আমি দরজায় ধাক্কা দিলাম জোরে। দরজা খুলে গেল। ভিতরে একটা লণ্ঠন জ্বলছে, কিন্তু কেউ নেই। মাটিতে পুরনো রক্তের দাগ, দেয়ালে লেখা, ও ফিরে আসবে। হঠাৎ লণ্ঠনটা নিভে গেল। অন্ধকার। আমার ঘাড়ে কেউ ফুঁ দিল, বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস। আমি ঘুরে তাকালাম। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, বয়স 18 থেকে 19 হবে। সারা শরীর পোড়া, চোখ থেকে রক্ত পড়ছে। ওর মুখ থেকে একটা কথাই বের হলো, তুইও থাকবি এখানে। আমি দৌড় দিলাম দরজার দিকে, কিন্তু দরজা কোথায়? চারদিকে শুধু দেয়াল। হঠাৎ আমার মাথায় একটা ছবি ভেসে উঠল। 20 বছর আগের কথা। কালু সাধু একটা মেয়েকে ধরে এনেছিল, নাম রাধা। ওকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল এই ঘরেই, কারণ মেয়েটা ওর তন্ত্রের বিরুদ্ধে গিয়েছিল। মরার আগে রাধা বলেছিল, আমি ফিরব, যে আমার সাথে অন্যায় করেছে আমি তাকে টেনে নেব। আমি বুঝলাম, এই ঘরটা একটা ফাঁদ। যে এখানে ঢোকে, রাধা তাকে ধরে ফেলে, আর ছাড়ে না। আমি চিৎকার করে উঠলাম, আমি তো কিছু করিনি, আমাকে ছেড়ে দে। রাধা হাসল, তুই সাংবাদিক, তুই লিখবি, সবাই জানবে, তাহলে আমার মৃত্যু বৃথা যাবে না। কিন্তু তার আগে তোকে এখানেই থাকতে হবে। মাটি কাঁপতে লাগল। মেঝে থেকে হাত বেরিয়ে এলো, কঙ্কালের হাত। ওরা আমার পা ধরে টানতে লাগলো নিচের দিকে। আমি ক্যামেরাটা ছুঁড়ে ফেললাম। শেষ শটে শুধু দেখা গেল রাধার মুখটা আমার মুখের 1 ইঞ্চি দূরে। পরদিন সকালে গ্রামবাসী আমাকে পেল শ্মশানঘাটের বাইরে, অজ্ঞান। আমার গায়ে একটা আঁচড়ও নেই, কিন্তু আমি কথা বলতে পারছিলাম না। শুধু কাগজে লিখলাম, 13 নম্বর ঘর খুলো না, ও জেগে আছে। আমার ক্যামেরা পাওয়া গেল ঘরের ভিতরে। ভিডিওতে শেষ 10 সেকেন্ডে শুধু দেখা যায় আমার মুখ, আর আমার পিছনে রাধা দাঁড়িয়ে হাসছে। আমি এখন কলকাতায় ফিরে এসেছি, কিন্তু প্রতি রাত 12টায় আমার ঘরের দরজায় কেউ ধাক্কা দেয়। আমি জিজ্ঞেস করি কি? উপাস থেকে শুধু একটা আওয়াজ আসে, তুই কথা রেখেছিস, সবাই জেনেছে, এবার আমার পালা।